চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তোমাদের 2025 সাল এবং 2026 সালের গণিত বইয়ের কাভার পেজটা একটা পার্থক্য দেখো। যদি বই চেঞ্জ না হতো তোমরা এই এই বইটা পাইতা। ঠিক আছে, বই চেঞ্জ হওয়ার কারণে তোমাদের এখন এই বইটা। ঠিক আছে, কাভার পেজেই মানে বিশাল চেঞ্জ, প্রায় সব কিছুই চেঞ্জ। এখানে শুধু এই যে স্কেল দিয়ে মাপছে একটা ছেলে, এই ছবিটা আছে। তাছাড়া আর তেমন কোনো ছবি নেই, প্রায় সবগুলো ছবি চেঞ্জ। ঠিক আছে, এটা 2026 সালের তোমাদের গণিত বইয়ের কাভার পেজ, আর এটা হচ্ছে 2025 সালের, অর্থাৎ এই বর্তমানে যেটা আছে 2025 সাল তো এখনো আছে এটা। তো ভিতরে সূচিপত্রটা আমাদের দেখে নেওয়া খুব জরুরি। এই যে দেখো, এটা 2025 সাল। 2025 সালে তোমাদের ছিল হচ্ছে 14টা অধ্যায়। এই যে অধ্যায় ছিল 14টা অধ্যায় সংখ্যা, আর 2026 সালে অধ্যায় সংখ্যা হচ্ছে 11টা। ঠিক আছে, তো এগুলো কমছে কোথায় তোমরা এখানে লক্ষ্য করতে পারো। এই যে 5 নাম্বার যে অধ্যায়টা আছে এটা এখানে নেই, টোটালি এটা নেই। হ্যাঁ, 5 নাম্বার অধ্যায়টা হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, এটা এখানে নেই। তাছাড়া বাকিগুলো আছে। এরপরে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে এখানে আহ, পরিমাপ সময় দুটো আলাদা আলাদা, উম, আলাদা, তারপরে রেখা, আহ, কোণ, ত্রিভুজ, রেখা কোণ ত্রিভুজ, এটা এই দুটাকে একখানে করে দেওয়া হয়েছে সম্ভবত। এটা এই যে পরিমাপের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আর রেখা ও কোণ, ত্রিভুজ, এটাকে জ্যামিতির ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, যে কারণে 2025 সালে 14টা থেকে 2026 সালে 11টা অধ্যায়ে চলে আসছে। ঠিক আছে, তো তেমন মানে খুব বড় ধরনের চেঞ্জ বলতে তেমন কিছুই নাই, সবগুলোই আছে এখানে। কমানো হয়েছে আর কি। এখানে যেমন রেখা ও কোণ ত্রিভুজ, এটা তো দুইটা মিলে তো জ্যামিতিরই অংশ, তো এটা জ্যামিতির ভিতরে থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখানে পরিমাপ ও সময়, এ দুটা পরিমাপের চ্যাপ্টারের মধ্যে থাকা দরকার। দুটাকে আলাদা আলাদা দুইটা অধ্যায় করা হয়েছে, না করে এটাকে পরিমাপের ভিতরে আনা হয়েছে। ঠিক আছে, তারপরে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ এটা এখানে আছে, দশমিকের ভগ্নাংশ এটা এখানে আছে, সাধারণ ভগ্নাংশ এটাও আছে, গুণিতক ও গুণনীয়ক, গুণিতক গুণনীয়ক আছে, গাণিতিক প্রতীক, এখানে গাণিতিক বাক্য। ঠিক আছে, তারপরে যোগ ও বিয়োগ গুণ ভাগ, যোগ ও বিয়োগ গুণ সব কিছুই ঠিক আছে। এখানে বড় সংখ্যা ও স্থানীয় মান, আর এখানে শুধু সংখ্যা ও স্থানীয় মান। হ্যাঁ, তো বলতে গেলে অধ্যায়ের দিক থেকে সবগুলোই আছে। ঠিক আছে, এই হলো তোমাদের গণিতের 2026 সালে যারা এখনো বই পাওনি, খুব অধীর আগ্রহে আছো এবং জানতে চাচ্ছো কি আছে কি নাই, এগুলোই আর কি। তার মানে 25 সালের বইটা যদি এখনো মানে প্র্যাকটিস করে যে কয়দিন আছে, ঠিক এগুলোই তোমাদের করা হবে আলটিমেটলি। ওকে, আর 2026 সালে তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ, হ্যাঁ, তারা আমাকে এই নাম্বারে কল করতে পারো, 01710605874, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারো। আল্লাহ হাফেজ।